শুভ দুপুর, আসসালামু আলাইকুম। আজকে ভর্তা বানাবো। আর এই তো মাছ গোস্ত প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে একটু ভর্তা খেলে ভালো লাগে। আজকে ভর্তা বানাবো ধনিয়া পাতা দিয়ে সবুজ একটি ভর্তা, আর লাল মরিচ দিয়ে শুটকি একটি লাল লাল ভর্তা, দুই পদের ভর্তা বানাবো। প্রথমে শুটকি ভর্তাটাকে ভেজে নিব। প্রথমে মরিচ, রসুন, পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নিলাম। এরপরে শুটকিটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর এখন ভেজে নিব কাঁচামরিচ দিয়ে সবুজ ভর্তাটা করব। এই তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু কেটে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে অল্প সময়ের মতো একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। এখন আমি শিলপাটায় ভর্তাটাকে বেটে নিব। এখন আমি মরিচটাকে প্রথমে ভালোভাবে একটু ম্যাশ করে নিব, বেটে সুন্দর করে। এরপরে শুটকিটাও বেটে একসাথে, এই তো আমাদের এখন বাটা হয়ে গেছে। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ, রসুন। আর এইভাবে কাঁচা পেঁয়াজ রসুন দিলে ভর্তায় সুন্দর একটি ঘ্রাণ আসে। আর এই তো এইভাবে কিন্তু ভর্তা বানালে খুব সুন্দর ঘ্রাণ ও মজাও হয়। এখন আমাদের হালকা করে আধা বাটা দিব, বেশি নিবিশ করব না। হালকা আধা বাটা, যাতে দাঁতে বাজে এরকম, খুব সুন্দর খেতেও ভালো লাগে। এখন আমাদের ভর্তাটা হয়ে গেছে। এখন এই তো সবগুলো একসাথে মিশিয়ে নিব। মাছ মাংস যতই খাই আমরা, কিন্তু ভর্তার স্বাদ কিন্তু মাছ মাংসে পাওয়া যায় না। মাঝে মাঝে কিন্তু এরকম ভর্তা হলে খুবই মজা হয়। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শুটকি ভর্তা হয়ে গেছে। এখন সবুজ ভর্তাটা করে নিব। ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর ধনিয়া পাতা কাঁচামরিচটা কিন্তু সবুজ থাকলে বেশি ভালো লাগে। আর এই তো ভর্তাটা এখন করে নিব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভর্তা দুটোটাই রেডি হয়ে যাচ্ছে। আর তোমরা কারা কারা এরকম ভর্তা ভাত পছন্দ করো কমেন্টে বলবে। আর আমি কিন্তু ভর্তা বানাতে খুব পছন্দ করি। আর এই তো একটু কাঁচা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর হালকা করে একটু বেটে নিব, বেশি নিবিশ করব না, একই মতো। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর তোমরা কারা কারা আজকে পাটায় ভাত মাখা পছন্দ করো, আমার সাথে খেতে আসো আপুরা ভাইয়ারা। কার কার পছন্দ এইভাবে পাটায় ভাত মাখা? আমি আজকে পাটায় ভাত মাখাবো দুই পদের ভর্তা দিয়ে। এই তো আমার ভর্তাটা এখন রেডি। এখন আমি গরম গরম ভাত মাখাবো। আর আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে, আর আমরা কিন্তু পাটায় ভাত মাখা খাই। অনেকে আবার পছন্দ করেন না। যারা যারা পছন্দ করেন তারা আমার সাথে এসে পড়েন পাটায় ভাত মাখা খাওয়ার জন্য। এই তো আমার ভাতটা এখন আমি ভালোভাবে একটু মেখে নেব। আর এইভাবে কিন্তু ভাত মাখা খুবই ভালো লাগে। যারা ভর্তাটা বেশি পছন্দ করে না, আমি মনে করি তাদের কাছে পাটায় ভাত মাখা মানেই অনেক মজা। আর এই তো দোনো পদের ভর্তা দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিব। আর আজকে আমার ভর্তাগুলো কীরকম হয়েছে আপুরা কমেন্টে বলবে, ভাইয়ারা আপুরা সবাই কমেন্টে বলবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।